এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ এবং ওপারে থাকা পরিজনদের জন্য। চিন্তায় এপারে আসা বাংলাদেশিরা অনেকেই চিকিৎসা করাতে এসেছেন ভারতে, একরাশ দুশ্চিন্তা নিয়ে ফিরছেন ওপারে। সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। এই পরিস্থিতিতে আতঙ্কে দেশে ফিরছেন ভারতে আসা বাংলাদেশিরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু দাস। সন্তু, বাংলাদেশের এই পরিস্থিতি এবং তার মধ্যে প্রচুর মানুষ যারা এখানে চিকিৎসা করাতে আসেন, তাদেরকে রীতিমতো ফিরে যেতে হচ্ছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে। দেখো, আমরা এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ দিনাজপুর জেলার যে সীমান্ত, এই স্থলবন্দর দিয়ে কিন্তু প্রতিদিনই কিন্তু প্রচুর মানুষ সময় যাতায়াত করতো। কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের পরবর্তী সময়ে কিন্তু এই যে যাতায়াতের পরিমাণটা প্রায় 100-র ঘরে এসে ঠেকেছে। বর্তমানে কিন্তু আজকে সকাল থেকে আমদানি রপ্তানি শুরু হয়েছে সাধারণ দিনের মতো। আর একটা কথা তোমায় জানিয়ে রাখি, গতকাল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এখানে আসেন এবং এসে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি সঠিক ওপার থেকে কোনো রকম যেন দুষ্কৃতীরা ভারতবর্ষে প্রবেশ যেন না করতে পারে সেই দিয়ে কিন্তু নজর দেওয়ার কথা বলেছেন। সন্তু, তুমি কিলি সীমান্তে রয়েছো এবং সেখানে কি পরিস্থিতি? সেখানে আমদানি রপ্তানির ক্ষেত্রে বা মানুষ যাতায়াতের ক্ষেত্রে বা পর্যটনের ক্ষেত্রে কতটা সেখানে প্রভাব পড়ছে, কি ছবি সেখানের? দেখো, অন্যান্য দিনের মতন কিন্তু সাধারণ যে পরিবহন, যে এক্সপোর্ট ইম্পোর্ট কিন্তু সকালবেলাতে শুরু হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে এই পরিমাণটা অনেকটা কম। এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে কিন্তু যাতায়াতের পরিমাণ, তারা মূলত ভারতবর্ষে এসে থাকেন এখন চিকিৎসা ভিসা নিয়ে মূলত এসে থাকেন, কিন্তু নতুনভাবে ভিসা না দেওয়ার ফলে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে তাদের। কিন্তু তারা কোথায় পরবর্তী সময়ে বা 1 মাস বা 2 মাস পরে তারা কোথায় কীভাবে তারা চিকিৎসা করাতে হবে সেই চিন্তার আজকে তাদের কপালে কিন্তু রয়েছে। এবং সকাল থেকে হিলি যে স্থলবন্দর, সেই স্থলবন্দরটি কিন্তু অন্যান্য দিনের মধ্যে কিন্তু যাতায়াত ব্যবস্থা বর্তমানে রয়েছে। বেশ, ধন্যবাদ সন্তু।